রাজনীতিবিদ দিলীপ ঘোষ, সাংসদ বিধায়ক দিলীপ ঘোষ, এখন মন্ত্রী দিলীপ ঘোষ, তার সঙ্গে গলফার দিলীপ ঘোষ, কাকে কত নম্বর দেবেন? দেখুন, সব খেলার উপরে হচ্ছে রাজনীতির খেলা, যেটা কেউ জানে না রেজাল্ট কী হবে। যে খেলছে জানে না, যারা দেখছে তারাও জানে না। কিন্তু আমরা যেটা খেলি ভারত তথা বাংলায়, খেলার গুরুত্ব কমে গেছে। যেন সমস্ত খেলাই শরীরের পক্ষে ভালো, দেশের পক্ষেও ভালো। অনেক টাকা নিয়ে আসছেন খেলোয়াড়রা। খেলাকে পপুলার করতে হবে। আমি নিজে সারা জীবন ছোটোবেলা থেকে খেলাধুলা করি, ব্যায়াম করি, শরীর স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করি। সেটাই মূল আমাদের ধন সম্পদ। তো আগেও আমি গল্ফ কোর্টে আসতাম 2000 সেই করোনার সময়, কিন্তু আমি আসার জন্য একসময় কোর্টকে বন্ধ করে দেওয়া হয়েছিল, মিডিয়াকে ঢুকতে দেওয়া হয়নি। অনেক রকম হয়েছে। আজ এমন অবস্থা হয়েছে, কোর্টটা আজ চলছে না, পয়সা নেই বল কেনার। এখানে আমাদের বহু বিশিষ্ট ব্যক্তি, আমার কাছে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, সেদিন অ্যাকশন করেছিলেন পাকশা আকাশে। এই ধরনের জেনারেল ম্যানেজাররা বিভিন্ন ডিপার্টমেন্টের কোম্পানির আসেন এখানে। ছোট কোর্ট, একটাই সরকারি কোর্ট, সেটা অব্যবস্থা। আমি কথা বলবো, আজকে সেই কোর্টে দেখতে এসেছিলাম, একটু গল্ফ প্র্যাকটিসও করলাম সবার সঙ্গে। এটাকে আমরা ঠিক করার চেষ্টা করছি। তাহলে কি গল্ফের কোর্সে এবার খেলা হবে? আমি সব জায়গায় খেলি, এখানেও খেলবো। রাজ্যে সাম্প্রতিককালের মধ্যে, শরণাতীতকালের মধ্যে আজকে এমন একটা ভোট হচ্ছে ফলতায়, যেখানে তৃণমূল কংগ্রেস, যারা একসময় শাসক দল ছিল, সেই প্রার্থী ওয়াক ওভার দিয়েছে এবং প্রার্থী বলে দিয়েছে আজকে ভোট যেরকম হচ্ছে আমি বেরোবো। আমি বলেছিলাম এই ইলেকশনের পরে টিএমসি হারবে এবং পার্টিতেই উঠে যাবে। এটা তার শুরু হচ্ছে, ময়দানে নেই। কে পুষ্পা, কে ধুরন্ধর, অনেক শুনলাম আমরা ডায়লগ। ময়দানে লড়তে হয়, পুলিশ ছাড়া লড়তে হয়, গুন্ডা ছাড়া লড়তে হয়, যেটা আমরা লড়েছি বলে লোক আশীর্বাদ করছে। সিএ এর প্রাথমিক পদক্ষেপের ইঙ্গিত গতকাল মিলেছে মুখ্যমন্ত্রীর কথা। ডিটেক্ট করতে বলেছেন, তারপরে ডিলিট করতে বলেছেন, এবং এক্ষেত্রে যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে, আমরা একটা এসআইআর লিস্টে এরকম বহু সন্দেহভাজন নাম পেয়েছি, তাহলে কি এবার আরও বেশ কিছু জনসংখ্যা খালি হবে? এই যে 91 লক্ষ নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে, সামান্য কিছু যারা বৈধ ভোটার ছাড়া, এই সমস্ত লোকেরা যদি তাদের বৈধতা নাগরিকত্বের প্রমাণ করতে না পারে, কোনো সরকারি সুবিধা পাবে না। কেন্দ্র সরকার, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ, সেই ভাতা থেকে আরম্ভ করে আবাস যোজনা থেকে গ্যাস, অনেকে পেয়েও গেছে, তারও রিভিউ হবে, আর কোনো সুবিধা পাবে না। সব থেকে এদের প্রথম আলাদা করা হবে। 12 দিনে 1 ডজন অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনেকেই বলছে যে 15 বছর আর 12 দিনের পাল্লা ভারী আছে। এখন তো 15 বছর জায়গায় 15 দিনই হয়নি, 12 দিনে তো এই সবে তো শুরু। খাবি কিরে ঝাঁঝে মরে যাবি, সেই অবস্থাই হবে। সরকার কথা দিয়েছে, পার্টি, আমাদের সরকারের মুখ্যমন্ত্রী তো অভিজ্ঞ আছেনই, বাকিরাও সংগঠনে বহু বছর কাজ করছেন। আমরা একাধিকবার এমএলএ এমপি থেকেছি, দেখেছি। মানুষের কাজ করার ইচ্ছা থাকলে অভাব হয় না। আমাদের যারা অফিসার আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, পুলিশ থেকে আরম্ভ করে, সবাই খুব এফিসিয়েন্ট। এদেরকে খারাপ করা হয়েছে, এদের প্র্যাকটিসটা খারাপ করিয়ে বদনাম করা হয়েছে ব্যক্তিগত স্বার্থে, পয়সা তোলার জন্য। আমি যে অফিসারের নাম বলি, একে অন্য পাবলিক বলে আরে ও খুব খারাপ লোক। তো পশ্চিমবাংলায় ভালো লোক নাই নাকি? সব ভালো আছে। আর আমার ধারণা, বিশ্বাস, এরাই বাংলায় পরিবর্তন করে দেখাবে। শেষ প্রশ্ন, যেদিনকে ফলতায় গুরুত্বপূর্ণ নির্বাচনে তৃণমূল প্রার্থীর ওয়াকওভার, সেদিনকে কলকাতার 4টি জায়গায় বুলডোজার চালান এবং হকার উচ্ছেদের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। তৃণমূল, কোথাও সিপিএম, এখন ওই ডুবে যাওয়ার সময় খড়কুটো ধরে বাঁচার চেষ্টা। যারা অপরাধ করেছে তার পক্ষে যদি দাঁড়ান, তাহলে মানুষ তা হারিয়েছে, এবার নিশ্চিন্ন করে। রাজনীতিবিদ দিলীপ ঘোষ, সাংসদ বিধায়ক দিলীপ ঘোষ, এখন মন্ত্রী দিলীপ ঘোষ, তার সঙ্গে গলফার দিলীপ ঘোষ, কাকে কত নম্বর দেবেন? দেখুন, সব খেলার উপরে হচ্ছে রাজনীতির খেলা, যেটা কেউ জানে না রেজাল্ট কী হবে। যে খেলছে জানে না, যারা দেখছে তারাও জানে না। কিন্তু আমরা যেটা খেলি ভারত তথা বাংলায়, খেলার গুরুত্ব কমে গেছে। যেন সমস্ত খেলাই শরীরের পক্ষে ভালো, দেশের পক্ষেও ভালো। অনেক টাকা নিয়ে আসছেন খেলোয়াড়রা। খেলাকে পপুলার করতে হবে। আমি নিজে সারা জীবন ছোটোবেলা থেকে খেলাধুলা করি, ব্যায়াম করি, শরীর স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করি। সেটাই মূল আমাদের ধন সম্পদ। তো আগেও আমি গল্ফ কোর্টে আসতাম 2000 সেই করোনার সময়, কিন্তু আমি আসার জন্য একসময় কোর্টকে বন্ধ করে দেওয়া হয়েছিল, মিডিয়াকে ঢুকতে দেওয়া হয়নি। অনেক রকম হয়েছে। আজ এমন অবস্থা হয়েছে, কোর্টটা আজ চলছে না, পয়সা নেই বল কেনার। এখানে আমাদের বহু বিশিষ্ট ব্যক্তি, আমার কাছে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, সেদিন অ্যাকশন করেছিলেন পাকশা আকাশে। এই ধরনের জেনারেল ম্যানেজাররা বিভিন্ন ডিপার্টমেন্টের কোম্পানির আসেন এখানে। ছোট কোর্ট, একটাই সরকারি কোর্ট, সেটা অব্যবস্থা। আমি কথা বলবো, আজকে সেই কোর্টে দেখতে এসেছিলাম, একটু গল্ফ প্র্যাকটিসও করলাম সবার সঙ্গে। এটাকে আমরা ঠিক করার চেষ্টা করছি। তাহলে কি গল্ফের কোর্সে এবার খেলা হবে?
আমি সব জায়গায় খেলি, এখানেও খেলবো। রাজ্যে সাম্প্রতিককালের মধ্যে শরণাতীত কালের মধ্যে আজকে এমন একটা ভোট হচ্ছে ফলতায়, যেখানে তৃণমূল কংগ্রেস যারা একসময় শাসক দল ছিল সেই প্রার্থী ওয়াক ওভার দিয়েছে এবং প্রার্থী বলে দিয়েছে আজকে ভোট যেরকম হচ্ছে হোক, আমি বেরোবো না। আমি বলেছিলাম এই ইলেকশনের পরে টিএমসি হারবে এবং পার্টিতেই উঠে যাবে। এটা তার শুরু হচ্ছে, ময়দানে নেই। কে পুষ্পা, কে ধুরন্ধর, অনেক শুনলাম আমরা ডায়লগ। ময়দানে লড়তে হয়, পুলিশ ছাড়া লড়তে হয়, গুন্ডা ছাড়া লড়তে হয়, যেটা আমরা লড়েছি বলে লোক আশীর্বাদ করছে। সিএ এর প্রাথমিক পদক্ষেপের ইঙ্গিত গতকাল মিলেছে মুখ্যমন্ত্রীর কথা। ডিটেক্ট করতে বলেছেন, তারপরে ডিলিট করতে বলেছেন, এবং এক্ষেত্রে যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে আমরা একটা এসআইআর লিস্টে এরকম বহু সন্দেহভাজন নাম পেয়েছি, তাহলে কি এবার আরও বেশ কিছু জনসংখ্যা খালি হবে? এই যে 91 লক্ষ নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে, সামান্য কিছু যারা বৈধ ভোটার ছাড়া, এই সমস্ত লোকেরা যদি তাদের বৈধতা নাগরিকত্বের প্রমাণ করতে না পারে, কোনো সরকারি সুবিধা পাবে না। কেন্দ্র সরকার, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ, সেই ভাতা থেকে আরম্ভ করে আবাস যোজনা থেকে গ্যাস, অনেকে পেয়েও গেছে, তারও রিভিউ হবে, আর কোনো সুবিধা হবে না। সব থেকে এদের প্রথম আলাদা করা হবে। 12 দিনে 1 ডজন অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনেকেই বলছে যে 15 বছর আর 12 দিনের পাল্লা ভারী আছে। এখন তো 15 বছর জায়গায় 15 দিনই হয়নি, 12 দিনে তো এই সবে তো শুরু। খাবি কিরে ঝাঁঝে মরে যাবি, সেই অবস্থাই হবে। সরকার কথা দিয়েছে, পার্টি, আমাদের সরকারের মুখ্যমন্ত্রী তো অভিজ্ঞ আছেনই, বাকিরাও সংগঠনে বহু বছর কাজ করছেন। আমরা একাধিকবার এমএলএ এমপি থেকেছি, দেখেছি। মানুষের কাজ করার ইচ্ছা থাকলে অভাব হয় না। আমাদের যারা অফিসার আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, পুলিশ থেকে আরম্ভ করে, সবাই খুব এফিসিয়েন্ট। এদেরকে খারাপ করা হয়েছে, এদের প্র্যাকটিসটা খারাপ করিয়ে বদনাম করা হয়েছে ব্যক্তিগত স্বার্থে, পয়সা তোলার জন্য। আমি যে অফিসারের নাম বলি, একে অন্য পাবলিক বলে আরে ও খুব খারাপ লোক। তো পশ্চিমবাংলায় ভালো লোক নাই নাকি? সব ভালো আছে। আর আমার ধারণা, বিশ্বাস, এরাই বাংলায় পরিবর্তন করে দেখাবে। শেষ প্রশ্ন, যেদিনকে ফলতায় গুরুত্বপূর্ণ নির্বাচনে তৃণমূল প্রার্থীর ওয়াকওভার, সেদিনকে কলকাতার 4টি জায়গায় বুলডোজার চালান এবং হকার উচ্ছেদের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। তৃণমূল, কোথাও সিপিএম, এখন ওই ডুবে যাওয়ার সময় খড়কুটো ধরে বাঁচার চেষ্টা। যারা অপরাধ করেছে তার পক্ষে যদি দাঁড়ান, তাহলে মানুষ তা হারিয়েছে, এবারে নিশ্চিহ্ন করে দেবে। রাজনীতিবিদ দিলীপ ঘোষ, সাংসদ বিধায়ক দিলীপ ঘোষ, এখন মন্ত্রী দিলীপ ঘোষ, তার সঙ্গে গলফার দিলীপ ঘোষ, কাকে কত নম্বর দেবেন? দেখুন, সব খেলার উপরে হচ্ছে রাজনীতির খেলা, যেটা কেউ জানে না রেজাল্ট কী হবে। যে খেলছে জানে না, যারা দেখছে তারাও জানে না। কিন্তু আমরা যেটা খেলি, ভারত তথা বাংলায় খেলার গুরুত্ব কমে গেছে। যেন সমস্ত খেলাই শরীরের পক্ষে ভালো, দেশের পক্ষেও ভালো। অনেক টাকা নিয়ে আসছেন খেলোয়াড়রা। খেলাকে পপুলার করতে হবে। আমি নিজে সারা জীবন ছোটোবেলা থেকে খেলাধুলা করি, ব্যায়াম করি, শরীর স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করি। সেটাই মূল আমাদের ধন